হাই, আমি বাপি। আমি কম্পিউটার স্কিল টেস্টের ভিডিও করি, আপনারা জানেন। তো আজকেও আমি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সেট নিয়ে এসেছি। আজকের যে মডেল সেটটা নিয়ে এসেছি তা 44 মডেল সেট এক্সেলের উপরে। তো খুবই ইম্পর্টেন্ট, আমি সলভ করে দেখাবো। তো তার আগে বলি, তো কম্পিউটারে স্কিল টেস্টে পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় পাস করতে গেলে কোশ্চেন যদি সহজও হয়, সেটা সঠিক টাইমের মধ্যে কীভাবে পরীক্ষায় সম্পূর্ণ কোশ্চেন উত্তর দেওয়া যায় সেটাও আমাদের জানতে হবে। সেটা নিয়েও আমি আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, এবং কোশ্চেন সলভ করেও দেখাচ্ছি। তো প্রথমে আমাদের যে এই কোশ্চেন সেটটা রয়েছে, দেখুন কোশ্চেন সেট 44, এটা প্রিভিয়াস ইয়ারে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় এসেছিল। তো সেই সম্ভাব্য কোশ্চেনটা আমি একটু সলভ করে দেখাচ্ছি। তো কীরকম মডেল কোশ্চেনটা আমি একটু রেকটিফাই করেছি, হুবহুব করিনি, একটু মডিফাই করে আমার মতো করে আমি একটু কোশ্চেন সেটটাকে বানিয়েছি। তো দেখুন, একটা টেবিল রয়েছে এবং নিচে কিছু কোশ্চেন পত্র রয়েছে, সেটা সলভ করে দেখাতে হবে। তো এই যে টেবিলটা রয়েছে, বলেছে বাই ফলোয়িং দ্য গিভিন স্টেপস ইউ হ্যাভ টু ডিজাইন দ্য অ্যাবাভ ওয়ার্কশিট ইউজিং এক্সেল। এই এক্সেলে এই ডিজাইনটা আমাদেরকে বানাতে হবে। তো টেবিলটা নিয়ে আমি আগেই তৈরি করে রেখেছি, কেন, যাতে ভিডিওটা বড় না হয় বা আপনাদের সুবিধে হয়, সেই জন্য করেছি। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রথমে 1 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। ওপেন নিউ ওয়ার্কবুক অফ এক্সেল অ্যান্ড ক্রিয়েট দ্য অ্যাবাভ দ্য টেবিল। মানে কি বলা হয়েছে, ওয়ার্কবুক মানে এক্সেলের আরেকটা নাম হচ্ছে, যে আমরা ফাইলগুলো করি সেটা হচ্ছে ওয়ার্কবুক, ঠিক আছে, অফ এক্সেল। অ্যান্ড ক্রিয়েট দ্য অ্যাবাভ দ্য টেবিল, মানে একটা এক্সেলের মধ্যে একটা শিট খুলে আমরা কি করব, ওয়ার্কবুক খুলে তার মধ্যে যে কোনো শিট 1 শিট 2 যে রয়েছে, আমরা শিট 1-এ আমরা কি করব, একটা এই টেবিলটা তৈরি করব। আমরা মনে করুন আমরা টেবিলটা তৈরি করে ফেলেছি। হ্যাঁ, কীভাবে তৈরি করতে হয় আপনারা জানেন, আমি জানি। কম্পিউটারে যারা পরীক্ষা দেন সচরাচর, না হলে যারা জানেন না, দেখবেন আমার এক্সেলের প্লে লিস্ট রয়েছে, এখানে টিউটোরিয়াল ভিডিওগুলো রয়েছে, সেখান থেকে আপনারা এক্সেলের পুরো জিনিসগুলো, যারা এক্সেলটা কম জানেন তারা ওখান থেকেও দেখতে পারবেন। যেমন সেম ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এরকম আমার অ্যাক্সেসের উপর টিউটোরিয়াল ভিডিও রয়েছে এই চ্যানেলে। আর এই চ্যানেলটা মূলত আমাদের কম্পিউটারের স্কিল টেস্টের উপর আমি আলোচনা করি, কোথায় কী ধরনের কোশ্চেন হতে পারে পরীক্ষায়। তো 2 নম্বর কোশ্চেন হচ্ছে রাইট ইউর নেম অ্যান্ড রোল নাম্বার, হ্যাঁ, ইন দ্য ফার্স্ট 2 রোজ অ্যাজ শোন। মানে 2 মানে কী হবে, 1 আর 2 যে এই যে শিটটা রয়েছে, তার সেখানে আমাদের নেম এবং রোল নাম্বার করতে হবে। এবং কি বলেছে, এই ছোটো ছোটো কোশ্চেনগুলোও কিন্তু উত্তর দিতে হবে পরীক্ষায়। এরকম খুব ছোটো ছোটো কোশ্চেন দেয়। চেঞ্জ ফন্ট সাইজ টু 14 অ্যান্ড ফন্ট নেম হচ্ছে টাইমস নিউ রোমান, ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন। তো আমরা চলুন এটাকে ঝটপট করেও নিতে পারবো। আমি কোশ্চেন সেটটা সাজিয়ে নিয়েছি বলে, এখানে ফাঁকা নেই বলে আমি ইনসার্টে গিয়ে আমি কি করব, রো দুটো বাড়িয়ে নিচ্ছি। এবং পরীক্ষাতে যেভাবে ইনস্ট্রাকশান দেওয়া থাকবে সেভাবেই কিন্তু করতে হবে। তো পরীক্ষার আগে সম্পূর্ণ প্রশ্নপত্র, মানে পরীক্ষা দেওয়ার, মানে উত্তরগুলো দেওয়ার আগে একবার কিন্তু প্রতিটা প্রশ্ন পড়ে নেবেন। হ্যাঁ, পড়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একবার কি হবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল যে কত নম্বর, মানে 1 থেকে, মানে ধরুন রয়েছে 6টা কোশ্চেন, যে 6টা কোশ্চেন কিন্তু ওকে ভালো করে, বা যেখানে 10টা থাক বা 15টা থাক বা 60টা থাক, সেগুলো সবই কোশ্চেন একবার কিন্তু চট করে পড়ে নিতে হবে পরীক্ষায় প্রশ্নগুলো দেওয়ার আগে। কারণ কি বলেছে সেটা একবার ঠান্ডা মাথায়, তারপর প্ল্যান করে টাইমিং করে, এই যে ওয়াচ টাইমটা যে রয়েছে, যে ঘড়ির যে টাইমিংটা এবং কত মিনিটে পরীক্ষা শুরু হলো, সেই জিনিসটাকে ফলো করে কিন্তু আপনারা কি করবেন, পরীক্ষা শুরু করবেন। অনেকে আছে টাইম না দেখে কাজ শুরু করলেন, বা কত মিনিট পরীক্ষা কম্পিউটারের স্কিল টেস্ট, সেটা কিন্তু করা যাবে না। তো তাহলে কি করবেন, মনে করুন কোশ্চেনগুলো পড়লেন এবং বললো, যখন এক্সামিনার বললো যে স্টার্ট পরীক্ষা, এবং 20 মিনিটের মধ্যে দিতে হবে, প্রশ্নটা একবার জাস্ট হালকা করে পড়ে নিলেন। সব পড়ে নেওয়ার পর আপনি এখানে টাইমিংটা দেখে নেবেন যে 20 মিনিট, মানে এখন মনে করুন সাপোজ 5টা বাজে, তাহলে 5টা 20 পরীক্ষা শেষ। তো সেই হিসাবে প্রিপেয়ারিং করে আপনি কিন্তু এখানে টাইমটা ফলো করবেন, আর প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু ঝটপট দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে আপনাকে কি বলেছে, নেম, হ্যাঁ, আমি নেম দিয়ে দিলাম, আমি কিছু একটা ইবিজিবি নাম্বার নেম দিয়ে দিলাম। অ্যান্ড রোল নাম্বার বলেছে, হ্যাঁ, রোল নাম্বার, আর অবশ্যই আমি একটা রোল নাম্বার দিয়ে দিলাম। অবশ্যই কিবোর্ডের টাইপিং স্পিডটা একটু অবশ্যই ভালো থাকতে হবে, কারণ আপনি কিবোর্ডের দিকে রোল নাম্বার, নেমের যুগে এবিসিডি কোথায় আছে দেখে দেখে টাইপ করতে চান, খুব অসুবিধা হবে। টাইপিং স্পিডটা এটাই করার উদ্দেশ্য হচ্ছে যাতে না দেখে টাইপ করতে পারেন, তাহলে আরও স্পিডটা আরও ভালো হবে, এবং সেজন্য প্র্যাকটিসটার প্রয়োজন। তো যাই হোক,
এবার আমাদের 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 3 নম্বর, তো সরি আমাদের সিরিয়াল নাম্বারটা একটু প্রবলেম হয়ে গিয়েছিলো, ঠিক করে নিতে হতো। আচ্ছা যাই হোক, আমি তাড়াহুড়ো করে ফেলেছিলাম, হ্যাঁ সিরিয়াল নাম্বারগুলোকে মেনটেন করিনি। এটা হচ্ছে 1 2 3 হবে এটা। তো 3 নম্বর হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফাংশন অফ এমএস এক্সেল টু গেট দ্য ভ্যালু, কলাম হচ্ছে ডি এন ই। তার মানে আমাদের ফাংশন ইউজ করতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট আমাদের কি করতে হবে, কলাম যে রয়েছে ডি অ্যান্ড ই, এগুলোর রেজাল্টটা বের করতে হবে। তাহলে আমাদের টেবিলে রয়েছে প্রোডাক্ট নেম, অয়েল, রাইস, শ্যাম্পু, টি রয়েছে, সেলস অফ 2022, সেলস অফ 2023, এই যে রয়েছে আমাদের ডিফারেন্সটা বের করতে বলেছে, ডিফারেন্স সেলস অফ 2022 অ্যান্ড সেলস 2023-এর। আর এটা বের করতে বলছে অ্যাবসোলিউট ডিফারেন্স সেলস অফ 2022 অ্যান্ড 2023-এর সেল। অ্যাবসোলিউট মানে কি আর এটা ডিফারেন্সটা মানে কি আমি বুঝাচ্ছি। আমি প্রথমে এটাকে কি করব, ডিফারেন্স মানে পার্থক্য আপনারা জানেন, তার মানে হচ্ছে 2022 সাল এটা মাইনাস আর এটা। তাহলে আমরা কি করব, এখানে একটা এন্টার দিয়ে দিব। যখনই আমরা এন্টার দিব তখন আমার রেজাল্টটা বেরিয়ে যাবে এবং এটা দেখুন নেগেটিভ সংখ্যা বেরিয়ে গেল। তো নেগেটিভ বেরিয়ে গেল, তো নেগেটিভ আমাদের এই যে 2022-এর থেকে 2023 যখন মাইনাস করছি, কারণ 2022-এ হয়তো এই অয়েল যে এবিসি একটা নাম আমি দিয়েছি কাল্পনিক নাম, সেটা হচ্ছে 2022-এ থেকে 2023-এ বেশি সেল হয়েছিল, সেই জন্য এখানে মাইনাস চলে আসলো, আমরা ডিফারেন্সটা বের করেছি। তো অ্যাবসোলুটলি যেটা হচ্ছে অ্যাবসোলুট ডিফারেন্স সেলস অফ 2022 অ্যান্ড সেলস 2023, এখানে কি হবে, অ্যাবসোলিউটের ক্ষেত্রে আমাদের কোনো নেগেটিভ মার্ক আসবে না, ঠিক আছে, মানে এখানে মাইনাস যে চিহ্ন রয়েছে সেটা আসবে না, সেটা হচ্ছে অ্যাবসোলিউট। সেই যে কোশ্চেনটা রয়েছে দেখুন আমাদের যে এই কোশ্চেনটা, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফাংশন অফ এমএস এক্সেল টু গেট ভ্যালু, গেট দ্য ভ্যালু, মানে কলাম ডি অ্যান্ড ই। তো আমরা কি করব, এখানে আমরা অ্যাবসোলিউটটা বের করতে গেলে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট, তো আমরা ইকুয়াল চিহ্ন দিব, আমরা এবিএস ফর্মুলা লাগাবো, এবিএস অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, আমরা যে সংখ্যা নিই কেন আমরা 2022 মাইনাস 2023 অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করব। আমরা এখানে করতে পারি 2023 মাইনাস 2022, যাই করুন যেহেতু আমরা এবিএস লাগিয়েছি, অ্যান্ড এন্টার দিব। তাহলে দেখুন আমাদের এখানে নেগেটিভ পজিটিভের ব্যাপার থাকবে না, অ্যাবসোলিউট যে সংখ্যাটা সেটা চলে আসবে, ডিফারেন্সটা। তাহলে এই যে ডিফারেন্সটা হচ্ছে এটা এক রকমের ডিফারেন্স, এটা এক রকমের ডিফারেন্স। তো এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট, এই ধরনের ভাস কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। এবং যাই হোক, তো এবার পরে হচ্ছে সেট দ্য ভিউ, এমএস এক্সেল শিট, পেজ ব্রেক, কী বলছে, পেজ ব্রেক প্রিভিউ অ্যান্ড পেজ লেআউট হচ্ছে A4, ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ, মার্জিন হচ্ছে ন্যারো, এগুলো আপনারা জানেন কোশ্চেনগুলো। তো আমি এটা এই কোশ্চেনটা তো কিন্তু অনেকে আটকে যায়, হ্যাঁ, দিস এমএস এক্সেল ফাইল সেভ করতে হবে এবিসিডি নাম ইন ডকুমেন্টসের ভিতরে। তো এই কোশ্চেনটা কিন্তু আমি করেও দিয়েছিলাম, আপনারা জানেন আমার এর আগে 43 যে সেটটা রয়েছে সেম হুবহুব এই কোশ্চেনটা, কারণ এই ধরনের না পেজ সেট আপ কিন্তু দিয়ে থাকে, কারণ পেজ সেট আপ করার পরে কিন্তু হার্ড কপি প্রিন্ট আউট করে নিয়ে আপনাকে এক্সামিনেও এটা সফট কপিটা পেন ড্রাইভে নিয়ে নেবে, অ্যান্ড আপনাকে ওখানে সই করে দিতে হয়, রোল নাম্বার নেম দিয়ে সই করে দিতে হয়। তো সেই জন্য পেজ সেট আপটা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে নর্মালি কিন্তু দিয়ে থাকে, এবং মার্জিন, পেজ সেট আপ, ওরিয়েন্টেশন, প্রোটেক্ট, এটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু দেয় সাধারণত। আর এটা আপনারা পারবেন আমি জানি। আমি এবার যে কোশ্চেনটা দিব সেটা হচ্ছে এই কোশ্চেনটা আর দেখাচ্ছি না, এটা আমি 43-তে করিয়ে দিয়েছি। সময় নষ্ট না করে আমি এবার এমএস এক্সেলের যে এবিসিডি যে ডকুমেন্টসের মধ্যে সেভ করতে হবে, তাহলে ফাইলে যাবেন অ্যান্ড সেভ অ্যাসে যাবেন, ডকুমেন্টস বলে রয়েছে সেখানে ক্লিক করবেন। তো অথবা যদি ডকুমেন্টসে না যায় আপনার ব্রাউজেও যান এখানে। এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এই যে আমি আরেকবার ডিসকাস করছি, এই সিস্টেমটা হচ্ছে উইন্ডোজের উপর নির্ভর করবে, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11-এর উপর কিন্তু নির্ভর করবে। তাই এর প্রিভিউগুলো প্রত্যেকটা কিন্তু একটু দেখে নেবেন, হ্যাঁ, এই প্রিভিউগুলো একটু আলাদা হয়। তাহলে ব্রাউজে যাবেন, তো ব্রাউজে গিয়ে দেখুন আপনি ডকুমেন্টসে রাখবেন, তো ডকুমেন্টসে গিয়ে আমি সেট 44-এই গিয়ে যেমন এক্সেল বুকে যাবেন, এবং এক্সেলে যখন আপনি অনেক সময় যাবেন না, সেভ অ্যাজ টাইপ আপনাকে অনেক সময় বলে দিবে যে এক্সেলের এই ফরম্যাটে সেভ করতে হবে। তো আমাকে কোনো ফরম্যাট বলেনি, আমি সেজন্য আসছি না, সেট 44 অ্যান্ড সেভ করে দিচ্ছি। তো এইভাবে পরীক্ষায় কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এবং খুব কম সময়ের মধ্যে দিতে হবে। তো এটা হচ্ছে মেন উদ্দেশ্য, এবং আপনাদেরকে এবং টাইমিংটা ফলো করতে হবে। দেখুন আমি একটু কথা বলতে বলতে দেখুন 5টা
2-এ শুরু করেছিলাম, স্বাদ আমাদের কত মিনিট লাগলো, তাহলে 5 মিনিটের মতো লাগলো। তো যাই হোক, তো আপনারা কি করবেন, এইভাবে প্ল্যান করে কিন্তু সবসময় পরীক্ষার প্রস্তুতি নেবেন এবং বাড়িতে বসে প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিস সেটটা যদি কেউ লাগে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে দিয়ে দিব। আর আপনারা আমার ফেসবুক পেজ রয়েছে একটা, আপনারা এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা কিন্তু আমাকে ফলো করতে পারেন, কারণ অনেক ধরনের টিপস জানতে চাচ্ছেন, কেমন কী ধরনের বিষয়, এবং কোথাও যদি সমস্যা হচ্ছে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো যাই হোক, এই ধরনের ভিডিও পেতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন, বা আরও কী ধরনের ভিডিও পেতে চান সেটাও বলবেন, এবং কোনো জায়গায় পরীক্ষা দিয়েছেন কোনো কোশ্চেনের অসুবিধা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানান, আমি সেটা ভিডিও আকারে বা সলভ করে দেওয়ার চেষ্টা করব খুবই তাড়াতাড়ি, যাতে আপনারা সামনের যে পরীক্ষাগুলো রয়েছে কম্পিউটারে যারা যে সমস্ত পরীক্ষার উপর প্রস্তুতি নিচ্ছেন সেটাই। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটা এতটুকু।